খাতুনে জান্নাত পাকের যখন শাদী মুবারকের টাইম হলো, ওনাকে অনেকেই শাদী মুবারকের জন্য প্রস্তাব দিয়েছিল। বুঝতে পেরেছেন? অনেকেই শাদী মুবারকের প্রস্তাব দিয়েছিলেন, এমনকি হযরতে আবু বকর তিনিও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জবাব দিয়েছিলেন, তিনি বললেন যে আমি এটা আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছি। এভাবে বললেন না যে আমি আপনার সাথে দিব না, বলেন আমি এটা আল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছি। কারণ ফাতেমাও আল্লাহর, আলীও আল্লাহর, দুটোই আল্লাহর এখতিয়ারে। বুঝেছেন না? এই জন্য হাদিসে পাকের মধ্যে এসছে, ইবনে হাজার মাক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের 173 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, এবং আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তার মাওয়াহিবুল দুনিয়া 146 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে সৈয়দা ফাতেমাতুজ জাহরার শাদী মুবারক এমনি হয়নি, আল্লাহ পাক দিয়েছেন। আলী আলাইহিস সালামের সাথে দ্বিতীয় হিজরিতে হয়েছিল আল্লাহর নির্দেশে। ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের শাদী মুবারক মাওলা আলীর সাথে হয়েছে দ্বিতীয় হিজরিতে আল্লাহর নির্দেশে। আর তখন ওনার উমর মুবারক ছিল ওই সময়, কার? হযরতে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের উমর মুবারক ছিল 15 সানাতা 5 আশহার বিনিসফ, অর্থাৎ ওনার তখন বয়স ছিল 15 বছর 5 মাস 15 দিন। আব্দুল হক সাহেব লিখেছেন তার মাওয়াহিবুল দুনিয়ার 146 পৃষ্ঠায়। আর ইবনে হাজার মাক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে ইমামে মক্কা হারামাইন শরীফের ইমাম ছিলেন, মুফতি আজম ছিলেন, তিনি আসওয়াইকুল মুহরিকা কিতাবের 173 পৃষ্ঠা লিখেছেন। আর মৌলা আলী আলাইহিস সালামের তখন উমর মুবারক ছিল 21 সানাতা ওয়া 5 আশহার। মৌলাই কানাত পাকের উমর মুবারক ছিল 21 বছর 5 মাস। যখন ওনাদের শাদী মুবারক হয় তখন মৌলা আলী আলাইহিস সালামের উমর মুবারক ছিল 21 বছর 5 মাস। খাতুনে জান্নাত পাকের উমর মুবারক ছিল 15 বছর 5 মাস 15 দিন। এবং বললেন এটা আল্লাহর নির্দেশে হয়েছে, এবং আল্লাহর যে নির্দেশে হয়েছে এর উপরে এখানে 9খানা কিতাব থেকে কোট করা আছে। আমি এগুলো সব বিভিন্ন আমি নিজে লিখে, যেমন এটা আমি ফেসবুকে পোস্টও করেছিলাম, আপনারা ফেসবুক থেকেও পেয়ে যাবেন। আমি কতদিন আগে মনে নেই, অনেক দিন আগে করেছিলাম, এই আমার নাম দিয়ে লেখা আছে। আমি আবার ওটাকেই ফেসবুক থেকেই আবার আমি ওটাকে প্রিন্ট আউট বার করলাম আজকে আমি বলবো বলে। এবং ওখানে আমার ফেসবুকে দেখবেন ওখানে আমার নামই লেখা আছে পোস্ট করার পর, এই যে এখানে এই যে আলহাজ মৌলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরি, ফেসবুকে সার্চ করবেন, কি এই মিঠুন বলতে পারবে, জেনে নেবেন। ওকেই বললাম যে তুমি বার করে দাও আমাকে, ও বার করে দিল, ও সব রাখে এগুলো। তো 9খানা হাদিসের কিতাব থেকে এই শাদী মুবারক আল্লাহ পাকের নির্দেশে হয়েছে, এর উপরে কোন কোন হাদিসের কিতাবে আছে আগে আমি কিতাব আপনাদের শোনাই। কারণ আমরা চলে যাওয়ার পর বলবে যে সব কাহিনী বলেছে। এ কাহিনী নয়, এ হাদিস। এ হাদিস তোমরা পড়ো না তো আমরা কি করব? তোমরা পড়বে না, দোষ আমাদের। পড়ো, বই পড়ো, মাতান পড়ো, টেক্সট পড়ো। আরবি পড়ে না, বাংলা তরজমা কিছু বই কিনে নিয়ে তারা পড়তেছে, তো কি শিখবে? এই আল্লাহ পাকের নির্দেশে যে ওনার শাদী মুবারক হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। এর উপরে ইমাম তাবরানী হাদিসে পাক আল মুজামুল কবির 10ম খণ্ডের 156 পৃষ্ঠা, হাদিস নম্বর 10305, তাবরানী শরীফের হাদিস। ফের ইমাম তাবরানী আল মুজামুল কবিরের 22তম খণ্ডের 407 পৃষ্ঠা, হাদিস নম্বর 1020। ফের এই হাদিস আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের 9ম খণ্ডের 204 পৃষ্ঠায় রবায়াত করেছেন। এবং ইমাম হাইসামি হাদিসটি বর্ণনা করার পর তিনি বর্ণনা করেছেন রাওয়াহুত তাবরানী ও রিজালুস সিকাহ। এই হাদিসটি ইমাম তাবরানী রবায়াত করেছেন এবং এর সকল রিজাল ও সকল রাবী হচ্ছেন বিশ্বস্ত সিকা রিজাল।
এবং ইমাম হালাবি আল কাশফুল হাসিস প্রথম খণ্ডের 174 পৃষ্ঠা, ইমাম হিন্দি কানজুল উম্মাল হাদিস নম্বর 32,891 এবং হাদিস নম্বর 32,929। আবার হাদিস আল্লামা হিন্দি কানজুল উম্মাল 13তম খণ্ডের 381 পৃষ্ঠা এবং 682 পৃষ্ঠা, হাদিস নম্বর 37,753। ফের এই হাদিস ইবনে জাওজি তাজকিরাতুল খাওয়াস 276 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ফের এই হাদিস হুসাইনি আল বায়ান ওয়া তারিফ প্রথম খণ্ডের 174 পৃষ্ঠা, হাদিস নম্বর 455। এতগুলো কিতাব। ফের মুনাবি ফৈজুল কাদির দ্বিতীয় খণ্ডের 215 পৃষ্ঠা, 9খানা হাদিস ও তারিখের কিতাবের মধ্যে। ফের খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে এবং ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবিরের মধ্যে। তারিখে দিমাশক আল কবির 80টি খণ্ডে লেখা, 80 ভলিউম, সব আমার ল্যাপটপে আছে। তারিখে দিমাশক আল কবির, তাহলে 11টা কিতাব হলো। এতগুলো কিতাবের মধ্যে হাদিসের রবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি কাতিবে ওহী ছিলেন। শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ফের একই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ফের এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওই যে আগে বললাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বলেন আমি খাদেম, আমার কাছ থেকে শুনো। তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله امرني ان ازوج فاطمه من علي আলাইহিস সালাম। বললেন আল্লাহ তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি ফাতেমা আলাইহিস সালামের শাদী মুবারক আলী আলাইহিস সালামের সাথে করে দিই। আমারানি, বুঝেছেন না? ইন্নাল্লাহ আমারানি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, হে আমার হাবিব, আপনার কন্যা ফাতেমার শাদী আমার আলীর সাথে আপনি করে দেন। আহলুল্লাহ, আলী আহলুল্লাহ, আল্লাহর লোক, আল্লাহওয়ালা, শাদী করে দেন, বিয়ে দিয়ে দেন। ফের এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا اناس اتدري ما جاءني به جبرائيل من عند صاحب العرش। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল পাকের কাছে ছিলাম, আমি ওনার খেদমত পাকে, খাদেম সাহেব। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদেমকে, হুজুর পাকের খাদেম যারা থাকে, অনেক সময় হুজুর পাক খাদেমকে অনেক কথা বলেন, আবার অনেক ভেতরের কথা বলেন, আবার অনেক রাজের কথা বলেন। তো খেদমত করছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তো বললেন, হে আনাস, তুমি জানো, তুমি কি জানো জিবরিল আলাইহিস সালাম আমার নিকট আরশের অধিপতির কি সংবাদ নিয়ে এসেছেন? হে আনাস, তুমি জানো এইমাত্র জিবরিল আলাইহিস সালাম আরশের অধিপতির কাছ থেকে, মানে আল্লাহর কাছ থেকে আমার কাছে কি সংবাদ নিয়ে এসেছেন? ক্বালা ইন্নাল্লাহ, আল্লাহ রাসূল বলেন, শুনো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে আমার সুসংবাদ নিয়ে এসেছেন। ইন্নাল্লাহ আমারানি আন আযাওয়িজা ফাতিমা মিন আলী, যে জিবরিল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যেন ফাতেমাকে আলীর সাথে আমি বিয়ে দিয়ে দিই। বুঝেছেন না? এই হাদিসে পাক বর্ণনা করেছেন। তো এখন শাদী মোবারকের জন্য আসলো। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আল্লাহ পাক বললেন বিয়ে দিতে হবে। তো কিভাবে শাদী মোবারক দিবেন? জনাব সৈয়দা ফাতেমাতু জাহরা আলাইহিস সালাম, ওনার কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে গেলেন। দেখুন সিস্টেম কি, আমরা অনেক সময় করি কি, আমার পছন্দ হলে ছেলেটাকে জোর করে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। জানিস না খুব ভালো ছেলে, মেয়ের আমি মত আছে কি না আছে জিজ্ঞাসাই করলাম না। বুঝলেন না? এটা ইসলামের তরিকা নয়। যেখানে আল্লাহ পাকের হুকুম, খাতুনে জান্নাত পাকও রাজি, মওলা পাকও রাজি, রাজি হবেন না, সেখানে হিসাবে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। কিন্তু সিস্টেম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি খাতুনে জান্নাত পাকের কাছে তশরিফ নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার কন্যা,
আলী আলাইহিস সালামের সাথে তোমার বিয়ের পাইগাম এসছে এবং আল্লাহ পাকের এই ইচ্ছা, এবং আমি আল্লাহ রসুল হিসাবে আমিও এই সম্বন্ধকে পছন্দ করি। তো হে ফাতেমা, তুমি তোমার ইচ্ছাটা একটু আমাকে বলো, যাতে আলী আলাইহিস সালামকে সুসংবাদটা দেওয়া যায়। মওলা আলীর কাছে খোঁজখবরি দেওয়ার আগে খাতুনে জান্নাত পাকের কাছে ইজাজত নিচ্ছেন। এই হলো সিস্টেম। যতই ভালো বর হোক, মেয়েকে বলতে হবে, তার ইজাজত নেওয়া ওটা উচিত, এবং একে অপরকে দেখে নেওয়া, এটা হচ্ছে ইসলামের তরিকা। তো এবার যখন খাতুনে জান্নাত পাক কি করলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম লজ্জায় মাথা নিচু করে দিলেন। বুঝলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নীরবতা সম্মতির লক্ষণ। এটা আমি মনে করে বুঝে নিলাম যে আমার মা ফাতেমা রাজি। আবার আমাদের এরকম মেয়েও আছে, এসে ডাইরেক্ট বাপকে বলছে, মাকে বলছে, ওই ছেলেটা আমার পছন্দ, অনেকদিন তার সাথে আমার বন্ধুত্ব, বিয়ে দাও। বলে না, আমার বিয়ে দিয়ে দাও। এটা তরিকা না। যদিও হ্যাঁ, পছন্দ থাকতেই পারে, ছেলের মেয়েকে, মেয়ের ছেলেকে পছন্দ থাকতে পারে, সেটা বলার আদব আছে। সেই আদবটা কি? মেয়েদের সবচেয়ে বড় অলংকার হচ্ছে লাজ। সবচেয়ে বড় অলংকার কি? লাজ, লজ্জা, শরম। এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় অলংকার। সেটা আপনি ভদ্রতার সাথে, লাজ ও লজ্জার সাথে পেশ করুন। এই খাতুনে জান্নাত পাক শিক্ষা দিচ্ছেন। উনি বললেন না, মুখে ওনার আব্বা জানের সাথে কথা বললেন না, ইশারাই বুঝিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নীরবতা সম্মতির লক্ষণ। এই জেনে আমি বুঝে নিলাম যে উনি রাজি। এরপর মাওলা আলী আলাইহিস সালামের কাছে গেলেন, হে আলী, তোমার জন্য খোঁজখবরি, আল্লাহ পাক পায়গাম পাঠিয়েছেন, আমার মেয়ের বিয়ে আমি তোমার সাথে দিই, তুমি রেডি হও, তুমি কি রাজি? মাওলা কায়নাত পাক খুব লজ্জা পেলেন। তো উনার ইশারাতেও বুঝলেন। তো উনি বললেন, তুমি আমার জামাতা হতে যাচ্ছ। এরপর মাওলা কায়নাত পাককে বললেন, হে আলী, তোমার কাছে ঘোড়া থাকা খুব আবশ্যক, আর তরবারি তো তোমার হচ্ছে অলংকার, ওটা তোমার জন্য জরুরি, বুঝেছেন না? তরবারি তো তোমাকে থাকতেই হবে। তরবারি মাওলা পাকের, এমন কোন যুদ্ধ নাই যা মাওলা আলী ছাড়া বিজয় হয়েছে। লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফাকার, এটা ফেরেশতা বলেছিলেন। আলী ছাড়া বিজয় নাই, এর মাওলা আলীর জুলফাকার ছাড়া তরবারি নাই। তো বললেন, এটা তো বিক্রি করা যাবে না, আর ঘোড়াও বিক্রি করা যাবে না, তবে তোমার বর্ম না হলেও তুমি যুদ্ধ করতে পারবে, তুমি এমনই যোদ্ধা, বিনা বর্মতেও যুদ্ধ করতে পারবে, তুমি ওই বর্মটার ব্যবস্থা করো, বিক্রি করো। বিক্রি করে তার এটা আমার কাছে নিয়ে এসো। নিয়ে এসো বলেননি, বলে ওটা বিক্রি করো, দিয়ে বিয়ের ব্যবস্থা করো। মাওলা কায়নাত পাক বিক্রি করলেন। সেটা বিক্রি করলেন কত দামে? বর্মটা 480 দিরহামে। আচ্ছা, আমি তো আপনাদের বলে যাচ্ছি, রেফারেন্স দিয়েছি না? দিইনি না? আরে ভাই, এক্ষুনি মোল্লা বলবে যে কোথায় পেলে এই কথাগুলো। আমি বলে দিই, এটা আমি কয়েকটি কিতাব থেকে আপনাদের শোনাচ্ছি এই ঘটনা। প্রথমত, হযরত আব্দুর রহমান আস-সাফুরি, আব্দুর রহমান আস-সাফুরি, তিনি তার নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের 225 থেকে 226 পৃষ্ঠায় এই একই ওয়াকিয়া মাআরিজুন নবুয়াত চতুর্থ রোকন বাবে সুম 33 পৃষ্ঠায়, এবং এ হাদিস ইবনে হাজার মক্কি, ইমামে মক্কা এবং মুফতি আজম, মুফতি হারামাইন শরীফাইন, কাবা শরীফের মুফতি আজম ছিলেন, তিনি তার কিতাব আসওয়াইকুল মুহরিকা কিতাবের 71 পৃষ্ঠায়, এবং আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা, যার জন্য বলছিলাম 32 জন আল্লাহর ওলির কাছ থেকে খেরকা পাক পেয়েছিলেন, তিনি রিওয়ায়াত করেছেন। এতগুলো নাম করা মুহাদ্দিস রিওয়ায়াত করেছেন, তাদের থেকে আমি ঘটনা শোনাচ্ছি। ওটা 480 দিরহামে বিক্রি করে মাওলা কায়নাত পাক নিজের পকেটে রাখলেন না, এনে রাসূল পাকের হাতে দিলেন। কেন? উনারও তো দুনিয়াতে অভিভাবক আল্লাহ রসুল, বলে ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করে এই টাকা পাওয়া গেছে।
যখন 480 দিরহাম পাওয়া গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকলেন, এই বেলাল এসো। বেলাল আসলেন, তার হাতে এই পয়সাটি দিলেন, দিয়ে বললেন যাও বাজার যাও। মাওলা আলী সাদি মোবারক এখন শুনাননি, বলেন বাজার যাও, বাজারে গিয়ে খুশবু আর কিছু সোহরা কিনে নিয়ে এসো, কিছু খুশবু আতর আর সোহরা কিনে নিয়ে এসো। বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু ছুটলেন, রাসূল পাকের হুকুম। এদিকে তিনি তো গেলেন, আমার ওইটা কোথায় গেল, এইটা না, হ্যাঁ ঠিক আছে। তো উনি তো গেলেন হযরতে খুশবু আর আতর আনতে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। এইদিকে উনি কিনে টিনে সব নিয়ে চলে আসলেন, খুশবু আর ছোহরা যখন কিনে নিয়ে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন আবার যাও, এবার গিয়ে যত আমার সাহাবী সবকে ডেকে নিয়ে আসো মসজিদে, এবার এলান হবে। এই যে বিয়ের এলান, শাদী মোবারকের এলান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বুঝেছেন না? সবকে ডাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছুটলেন, সব সাহাবীদের ডাক দিলেন, আল্লাহর হুকুম, নির্দেশ করেছেন আপনারা সব মসজিদে সমবেত হন। সকল সাহাবী সমবেত হলেন। সবাই যখন সমবেত হয়ে গেলেন, মসজিদে চলে আসলেন, আল্লাহ রসুল মেম্বার শরীফে তশরিফ রাখলেন, জালওয়া আফরোজ হলেন, দাঁড়ালেন। অতঃপর আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবীবৃন্দ, এইমাত্র আমার কাছে আল্লাহ পাকের এক ফেরেশতা এসেছিলেন, তার নাম ওয়াস্তাইল। কি নাম? ওয়াস্তাইল, যিনি আল্লাহ পাকের আরশ উত্তোলনকারী ফেরেশতাদের ভিতর থেকে একটি ফেরেশতা। তিনি আমার কাছে আসলেন আলী ও ফাতেমা আলাইহিসসালাম দুজনের শাদী মুবারকের সুসংবাদ নিয়ে, এবং উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই প্রথম আলী ও ফাতেমার শাদী মুবারকের খবর নিয়ে আমি আপনার কাছে এসেছি। আরশের অধিপতি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, বলেন যাও আমার হাবিবকে খবর দিয়ে এসো যে আলী আলাইহিস সালাম এবং ফাতেমার শাহাদাত শাদী মুবারকের উনার যেন শাদী মুবারক উনি করে দেন। উনি আমাকে সুসংবাদ দিয়েছেন, উনি উপস্থিত রয়েছেন, এমন সময় আবার জিবরাইল এসে গেছেন। বলে জিবরাইল আলাইহিস সালাম উনিও চলে আসলেন, তিনি এসে আমাকে সালাম পৌঁছালেন এবং সুসংবাদ দান করলেন যে আল্লাহ তাআলা আলী ও ফাতেমা আলাইহিস সালামের শাদী মুবারক। উনি বলছেন কে? জিবরিল আলাইহিস সালাম। বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আলী আলাইহিস সালাম এবং ফাতেমা আলাইহিস সালাম দুইজনের শাদী মুবারক আরশে মুআল্লায় 40,000 ফেরেশতার উপস্থিতিতে শাদী মুবারক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40,000 ফেরেশতার উপস্থিতিতে শাদী মুবারক দিয়ে দিয়েছেন। আর এই শাদী মুবারকের খুতবা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়ে পড়িয়েছেন। তো আল্লাহ পাক হুকুম করেছেন যে আপনিও যেন দুনিয়াতে দুনিয়াদারির মাধ্যমে আলী ও ফাতেমার বিয়ে করে দিয়ে দেন। এবং শুধু তাই নয়, জিবরিল আলাইহিস সালাম আমাকে জান্নাতের রেশমি কাপড়ের একটা টুকরা, যাতে নূরের সাথে 2 লাইনে বিবাহনামা লেখা ছিল, সেটাও আমাকে দেখালেন, বিবাহনামা লেখা ছিল। এই কথাটি আবার, এটা তো আমি এতগুলো কিতাব থেকে বললাম, মাঝখানে আবার আরেকটি কিতাব ঢুকাই। এটা হযরত মুহিবুদ্দিন আত-তাবারি তার আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আসারা 3য় খণ্ডের 146 পৃষ্ঠাতে রিওয়ায়াত করেছেন মুহিবুদ্দিন আত-তাবারি। এবং এই হাদিস শরীফটি মুহিবুদ্দিন আত-তাবারি আজ-যাখায়রুল উকবা ফি মানাকিবি জাবিল কুরবা 72 পৃষ্ঠায় 2খানা হাদিসের কিতাবে এসেছে। এই হাদিস শরীফটি আমি আপনাদের বর্ণনা করব। তো কি করেছেন আল্লাহ পাক? 40,000 ফেরেশতার উপস্থিতিতে বিয়ে দিয়েছেন, শাদী মোবারক বিয়ে দিয়ে দিয়েছেন আরশে মুআল্লায়। বুঝেছেন না? আমাদের যে বিয়ে শাদী হয় না, তা আপনারা কি পুরা গ্রামের লোককে দাওয়াত করেন? করতে পারেন না। না, কি করেন? আপনার খাস খাস যারা লোক, প্রিয় লোক, আত্মীয় স্বজনদেরকেও ডাকেন, আবার সেরকম সামর্থ্য না থাকলে সব আত্মীয়কেও ডাকেন না, বিশেষ যারা একদম নিকটের আত্মীয় তাদেরকে ডাকেন,
পারলে সবকেই ডাকেন। আর গ্রামের ভিতরে যারা আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, মানে আপনার বিশেষ লোক, খাস লোক, তাদেরকে আপনি বরযাত্রী নিয়ে যান নাকি? কি বরযাত্রী নিয়ে, সবকে নয়। আপনি যেমন যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির বরযাত্রী নাকি? মন্ত্রীর ছেলের বিয়ে হলে তার লেভেলের বারাতি হবে না? আল্লাহর রসুল আল্লাহ পাক আরশে মুআল্লায় আলী ও ফাতেমার বিয়ে দিয়ে দিয়েছেন যখন দুনিয়া সৃষ্টি হয়নি, তার আগে। বুঝেছেন না? তো বলছেন যে শাদী মোবারক দিলেন, এই বিয়েতে বারাতি হিসাবে সব ফেরেশতা কেউ নেন নাই, অংশগ্রহণ করেননি। সকল ফেরেশতা অংশগ্রহণ করার সুযোগ পাননি। আল্লাহ পাকের লাখ লাখ ফেরেশতার ভিতরে খাস মুকাররব 40,000 ফেরেশতাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ। আজ আলী ও ফাতেমার বিয়ে, এই আমার নিকটবর্তী খাস ফেরেশতা, তোমরা হাজির থেকো, দাওয়াত থাকলো তোমাদের। বুঝলেন না? কি বিয়ের দাওয়াত থাকলো। এই ওয়াকিয়া কিতাবের মধ্যে লিখেছেন এই হাদিসের রাবিও আনাস বিন মালিক। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল পাকের খাদেম, তোমরা সব কথা জানো না, আমি ঘরের কথা জানি। নবী পাকের খিদমত পাক আমি করি, ওনার অজুর পানি নিয়ে যাই, আমি ওনার জায়নামাজ নিয়ে যাই, আরো অন্যান্য খানা সামনে নিয়ে যাই, হুজুর পাককে খাওয়াই, সব খেদমত পাক করি আমি ওনার খাদেম। ঘরের অনেক কথা জানি। জানো আলী ও ফাতেমার বিয়ে কিভাবে হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, না তুমি তো ঘরের লোক, খাদেম, খাদেম ঘরের লোকের মধ্যেই পড়ে, তুমি জানো, ঘরে থাকো। তো বলে আপনি খাদেম সাহেব একটু বলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আনাস ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগমন পূর্বক আলী আলাইহিস সালামকে বললেন, ইজ ক্বাল আলী আলাইহিস সালামকে বললেন। কাকে? মৌলা আলীকে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আলী আলাইহিস সালাম ছিলেন, আমি ছিলাম। তো একদিন মৌলা আলী আলাইহিস সালামকে রাসূল পাক বললেন, হাজা জিবরাইল, হে আলী ইনি জিবরাইল। এই যে বললেন হাজা জিবরাইল, আমি যদি বলি যে হাজা জিন, বললাম ইনি একটা জিন, দেখতে পাচ্ছেন আপনারা? তো জিন তো দেখতেই পান না, তা আমি কি করে বলবো এটা একটা জিন? আমি ধরেন জিন দেখতে পাচ্ছি, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি জিন দেখতে পাচ্ছি, তা আমি বললাম আমি এই চেয়ারে বসে আছি, সব চেয়ারে বসে আছে, আর এখানে একটা জিন দাঁড়িয়ে আছে, এটা একটা জিন। আপনারা বলে এই পাগল নাকি? আমি দেখতে পেলেও আপনারা তো দেখতে পেয়েছেন না, আমাকে জিনে ধরেছে, আপনাদেরকে তো ধরেনি নাকি? আমাকে জিনে ধরেছে, আমি জিন দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন না। তা আমি যদি বলি ইনি জিন, তো বলবে পাগল। কাকে বলা যাবে ইনি জিন? যে আর একজন ওই জিনকে দেখছে। যদি কাবুল মন্ডল সাহেব জিনকে দেখছেন, তা আমি কাবুল মন্ডল সাহেবকে বলবো, কাবুল মন্ডল সাহেব এটা জিন, এটা ইমরান নয়, এটা জিন। বুঝেছেন না? কাবুল মন্ডল সাহেব ভাবছেন ইমরান, ইনি জিন। বুঝেছেন না? দেখতে পাবে তবেই তো। আল্লাহ রসুল মৌলা আলী আলাইহিস সালামকে বলছেন, ক্বালা লি আলী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তো দেখতে পাচ্ছেন না, তিনি বলছেন আমি শুনলাম, আমি রাসূলুল্লাহ সাথে সাথে আছি, খাদেম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলীকে বললেন, ক্বালা লি আলী, আলীকে বললেন, হে আলী হাজা জিবরাইল, ইনি জিবরাইল। তার মানে কি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূলও দেখছেন, আলী দেখছেন, আর কেউ দেখতে পাচ্ছে না নাকি? তাই আনাসকে বলেননি আনাস এটা জিবরাইল, খাদেম সাহেবকে বলছেন না এটা জিবরাইল নাকি? কোন ফেরেশতা যদি হুজুর পাকের দরবারে আসে, তো বড় হুজুর পাক আমাকে বলবেন যে এটা জিবরাইল না এটা ফেরেশতা? বড় হুজুর পাক ছোট হুজুর পাককে বলতে পারেন যে ছোট বাবু এটা একটা ফেরেশতা এসছে, ইনি ফেরেশতা। শাহজাদা হুজুর পাক যখন ছিলেন তাকে বলবেন, বর্তমানে বড় হুজুর পাক সাজ্জাদা সাজ্জাদ ফেরেশতা, উনারা দেখছেন। কাজেই তারা হলেন খাদেম, ইনারা হলেন ঘরওয়ালা। ঘরওয়ালা দেখবেন, খাদেম দেখবে না। এই জন্য খাদেম সাহেব বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আমি একদিন মৌলা আলী রাসূল পাকের সাথে ছিলাম, আমি তো দেখতে পাচ্ছি না। তো মৌলা আলীকে বললেন, ক্বালা লি আলী হাজা জিবরাইল আলাইহিস সালাম, হে আলী ইনি জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমাকে এসে এখনই খবর দিলেন, ইউখবিরুনি আন্নাল্লাহ জাওয়াজাকা ফাতেমা। এখনই জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ইনি জিবরাইল, তিনি আমাকে বলছেন আমি যাতে তোমার সাথে আমার মেয়ে ফাতেমার শাদী মোবারক দিয়ে দিই। তোমার সাথে আমার কন্যা শাহজাদি ফাতেমা আলাইহিস সালামের জন্য আমি শাদী মোবারক দিয়ে দিই।
এরপর জিবরাইল আলাইহিস সালামকে বললেন ওয়া আশহাদু আলা তাজভিজিকা 40,000 মালাক। আল্লাহ পাক তোমাদের শাদী মুবারক আমি যেন তোমাদের শাদী দিয়ে দিই। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক তোমাদের এই শাদী মুবারক 40,000 ফেরেশতার শাহাদাতের ভিত্তিতে সাক্ষী বিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকের বিয়ের সাক্ষী কয় থাকে? কয়জন? না, 2। একজন উকিল, সাক্ষী থাকে 2। আর আলী ও ফাতেমা তোমার আমার মতো পুরুষ আর মহিলা নন, এনাদের বিয়ে হচ্ছে আরশে মুআল্লায়, আর আল্লাহ সাক্ষী রেখেছেন 40,000 ফেরেশতা। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে ফাতিমাতুজ জাহরা। 40,000 ফেরেশতার উপস্থিতিতে সাক্ষীতে শাদী মুবারক তোমাদের দিয়ে দিয়েছেন। ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা। আর শাদী মুবারক যখন হয়ে গেল তখন জান্নাতের যে বৃক্ষ তুবা গাছকে আল্লাহ পাক ওহী করলেন, নির্দেশ করলেন, হুকুম করলেন আনিন সুরা আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত। তুবা গাছকে হুকুম করলেন যে মানে মতি এবং ইয়াকুত পাথর ঝরাতে। তো নাসারাত আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, তখন সেই তুবা বৃক্ষ ফেরেশতাদের উপরে মতি এবং ইয়াকুত মূল্যবান রত্ন ফেরেশতাদের উপরে বর্ষণ করল। ফাবতাদারাত ইলাইহিল হুরুল আইন ইয়ালতাকিতনা মিন আতবাকিদ দুররি ওয়াল ইয়াকুত। তখন ওই মহামূল্যবান রত্নগুলো আল্লাহ পাক ওখানে নাজিল করলেন মোটা মোটা চোখওয়ালা হুরকে। সমস্ত হুরেরা এসে একটি পাত্রের মধ্যে পাথরগুলোকে নিয়ে নিলেন। ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিনে এই হুরেরা হাদিয়া স্বরূপ যারা জান্নাতে যাবে তাদেরকে একটা করে দিবে হাদিয়া স্বরূপ। এটা আল্লামা মুহিবুদ্দিন আত-তাবারি তার জাখায়রুল উকবা ফি মানাকিবে জাবিল কুবরাতে রিওয়ায়াত করেছেন। এই ঘটনা আরো বিস্তারিতভাবে উল্লেখ করেছেন হযরত আলী বিন শিহাবুদ্দিন উলুবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু, যিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেছিলেন, যিনি সারা পৃথিবী পায়ে হেঁটে ভ্রমণ করে ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন। এট এ টাইম 2000 আল্লাহর ওলির সোহবত লাভ করেছিলেন। ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস সেমা করে করে উনি একটি কিতাব লিখেছিলেন, তার নাম মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা। এই কিতাবের মধ্যে আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু উনি রিওয়ায়াত করেছেন যে এই হাদিসের রাবি খোদ মাওলা আলী আলাইহিস সালাম, উনি নিজেই আহলে বাইত পাক বললেন, যখন মাওলা আলী ও ফাতেমা আলাইহিমাস সালাম ওনাদের শাদী মুবারক যখন জান্নাতে হয়ে গেল, তখন আল্লাহ পাক জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বললেন, এই রিদওয়ান, তুমি তো জান্নাতের দারোগা, আজ জান্নাতের মালিক মাওলা আলী আর জান্নাতের মালিকা আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এটা সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড 532 পৃষ্ঠা এই হাদিস এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু জাহরা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী, নেত্রী। তো জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী যিনি, জান্নাতের নেতা আর নেত্রী, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা, तमाम মুমিন ও মুমিনাতের মাওলা, আর জান্নাত নেত্রী ফাতেমা, তাদের আজকে শাদী মুবারক জান্নাত সাজাও, জান্নাত সাজাও। আর আমার বিয়েতে আমার বাড়ি সাজানো হয় নাকি? আপনার বাড়ি বিয়েতে আপনার বাড়ি সাজানো হয়। বলেন আলী ও ফাতেমা তো দুনিয়ার মুসাফির হিসাবে কিছুদিনের জন্য গেছিলেন,
ওখানে গেছেন। আসল বাড়ি তো ওনাদের জান্নাত, জান্নাতের ওনারা মালিক, ফাতেমা মালিক, তাদের শাহজাদা আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, তাদের দুই বেটা হাসান আর হুসাইন জান্নাতের সরদার। তো জান্নাতের সরদার সরদারিনীর শাদী হচ্ছে, তাদের আসল বাড়ি হলো জান্নাত। বাড়ি সাজাও, পুরা জান্নাত সাজাও। ফেরেশতাদের ধুম মচে গেল, তারা আনন্দে মেতে উঠলেন। আজ আরশে মুআল্লাই আলী ও ফাতেমার শাদী মুবারক হচ্ছে, জান্নাত সাজাতে শুরু করে দিলেন। এইটাই আমাদের মওলা পাক কাদেরি গগনের সূর্য আলী আব্দুল কাদের শামসুল কাদেরি আল মারুফ বে মুর্শিদ আলী আল কাদেরি মেদিনীপুরি মওলা পাক তার দেওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন কি, থি खैर जू ए अहल दी है आप या खैरुन निसा, खैर जू ए अहल दी है आप या खैरुन निसा, खैर ख्वाहे उम्मते खैरुल वरा खैरुन निसा। এই কাসিদা পাকের মধ্যে अर्श पर बांधा खुदा ने आपका अक़्दे निकाह, अर्श पर बांधा खुदा ने आपका अक़्दे निकाह, कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन निसा, कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन निसा, अर्श पर बांधा खुदा ने आपका अक़्दे निकाह। আরশে মুআল্লার উপরেই আপনাদের নিকাহ শাদী মুবারক আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन निसा, হে খাতুনে জান্নাত পাক, কেমন আপনার স্বামী শাহ মারদা, সকল মারদানদের বাদশা, বাহ বাহ খৈরুন নিসা, যেমন বিবি তেমনি স্বামী। তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মওলা আলী আলাইহিস সালাম যদি পয়দা না হতেন তো আমার মেয়ে ফাতেমার জোড়ি হতো না। উনার জন্য একমাত্র মওলা আলী উপযুক্ত, আর কায়নাতে কেউ ছিল না। বুঝেছেন না? তো বললেন জান্নাত সাজাও। এ সব হাদিসে পাক, একটা আমি নিজের বলছি ভাই। আমি আপনাদেরকে গল্পের আকারে পুরো ঘটনাগুলো বলে দিতে পারলে আরো তাড়াতাড়ি আরো বেশি কথা বলতে পারতাম, কিন্তু পরে মোল্লারা ধরতে হতো, অল ওভার লাইভ টেলিকাস্ট হচ্ছে। প্রত্যেকটার আগে আমি রেফারেন্স দিয়েছি, তারপরে বলছি। ফেরেশতারা সাজাতে শুরু করলেন। শুধু সাজানো নয়, যখন সাজানো হয়ে গেল আল্লাহর তাআলা রিদওয়ানকে হুকুম করলেন, জান্নাতের যে বৃক্ষ তুবা, ওকে নাড়া দাও। তো সেই ফেরেশতা নাড়া দিলেন। জান্নাতের বৃক্ষ তুবাকে যখন নাড়া দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসংখ্য পাতা ঝরে পড়ল, অসংখ্য পাতা ঝরে পড়ল। আর পাতার সাথে সাথে আল্লাহ পাক নূরের ফেরেশতা পয়দা করে দিলেন। প্রত্যেকটা পাতার জন্য একটা করে ফেরেশতা, প্রত্যেকটা পাতার জন্য, আর প্রত্যেক ফেরেশতা একটা করে পাতা নিয়ে নিলেন। বুঝলেন না? এই শাদী মুবারক। তো শাদী মুবারকের বারাতি হচ্ছেন 40,000 ফেরেশতা। শাদী মুবারকের পরে খোরমা দেওয়া হয়। ফেরেশতা তো খাওয়া থেকে পাক, তো খোরমা দিবেন নাকি? না খেজুর দিবেন না মিষ্টি? তো আল্লাহ পাক কি ঝরালেন? শাদী মুবারকের হিসাবে এই পাতা। প্রত্যেকটা ফেরেশতা একটা করে পাতা নিয়ে নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তত সংখ্যক পাতা ঝরেছে যত সংখ্যক মানুষ জান্নাতে যাবে। আর বললেন, এই যে পাতা, তুবাকে নাড়া দেওয়া হলো, আর তুবা গাছ থেকে পাতা ঝরে পড়লো অসংখ্য। তো বললেন যে এই পাতাতে জান্নাতের পরওয়ানা লেখা আছে। যারা যত সংখ্যক মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আলী ও ফাতেমার মুহাব্বতকারী হবে, ঠিক তত সংখ্যকই পাতা ঝরানো হয়েছে। আর যারা যারা এই পাতা পাবে তারাই জান্নাতে যাবে। এটা জান্নাতের পরওয়ানা, এটা জান্নাতের পরওয়ানা। আর এই পাতা তাদেরকে দেওয়া হবে যারা আলী ও ফাতেমার মুহিব্বিন। উনাদের মুহিব্বিন ছাড়া পাবে, আর যারা যারা পাবে তারা এটা জান্নাতে যাওয়ার পরওয়ানা। আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তিনি ইহা বর্ণনা করেছেন। এখন শাদী মুবারক তো আরশে মুআল্লায় হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরশে মুআল্লায় হয়ে গেছে, এখন আমাকে, ওই যে বক্তব্য দিচ্ছেন দাঁড়িয়ে, বললেন আল্লাহ পাক আমাকে বলেছেন যে আমার পক্ষ থেকে
যেন আমিও শাদি মোবারক দিয়ে দিই। তো আজ আলী ও ফাতেমার শাদি মোবারক। এরপর জনাব সৈয়দা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা শাদি তো হলো, হ্যাঁ এখন শাদি মোবারক তো হয়ে গেল না, তো শাদি মোবারক যে হয়ে গেল, তো শাদি বিয়েতে তো মেন হচ্ছে মাহার। মেন কি, যেটা আপনারা কি বলেন দেন মোহর নাকি, এটা আমাদের গোদা বাংলায়, কিন্তু এটা হচ্ছে মাহার, এটাকে বলে মাহার। আমরা কেউ মোহরানা বলি, কেউ দেন মোহর বলি ইত্যাদি। তো আরশে মুআল্লায় যে বিয়ে শাদি মোবারক হলো, তো ওখানে তো মাহার হবে। আর দুনিয়াতে হয়েছে দুনিয়াদারির হিসাবে হবে। দুনিয়াদারির মাহার কি ছিল আর আরশে মুআল্লার মাহার কি, দুটোই বলবো। আবার শাদি মোবারক মাহার হয় কি, বরের পক্ষ থেকে মেয়েকে দেওয়া হয়, ওটা হলো মাহার। আর মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা মেয়েকে দেয়, তাকে বলে যৌতুক। দুটোই দেয়, দুটোই যৌতুক দেওয়া সুন্নাত, কিন্তু পণ দেওয়া হারাম। পণ মানে কি, আমাকে এত টাকা দিতে হবে তবে বিয়ে করব, ওটা পণ। আর মেয়ের বাবা খুশি করে মেয়েকে হোক জামাইকে হোক খুশি করে যেটা দিল, জামাই আশা করলো না যে আমাকে এটা দিবে, সে আশা করলো দেখ আর না দেখ আমার দেওয়া আসে না, দিলেও আমি বিয়ে করছি। খুশি করে যেটা দিল ওটা যৌতুক, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, জান্নাতেও দেওয়া হয়েছে আরশে মুআল্লায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর যৌতুক আর মাহার কি ছিল। আল্লাহ পাক তো শাদি মোবারক দিয়ে দিলেন, বললেন ওই যে আমি কেতাবের নামগুলো বলেছি আগেই, 4খানা কেতাব থেকে আমি আপনাদের এটা কোট করেছি, বুঝেছেন না, ওই কেতাবের মধ্যে। এবং আব্দুর রহমান আস-সাফুরি নুজহাতুল মাজালিসের 2য় খণ্ডে 226 পৃষ্ঠায় বিস্তারিত বর্ণনা করেছেন এই যৌতুক আর মাহারের ব্যাপারে। আরশে পাকে বলেন এনাদের যে শাদি মোবারক হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে খাতুনে জান্নাত পাক ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে আল্লাহ পাক আমার তরফ থেকে যৌতুক হিসাবে, যৌতুক তো রাসূল পাকের পক্ষ থেকে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যৌতুকও পায় মেয়ে আর মাহারও পায় মেয়ে, নাকি যৌতুক দেয় মেয়ের বাবা মেয়েকে, আর মাহার দেয় স্বামী, স্বামী তার স্বামী স্ত্রীকে, দুটো স্ত্রী পায়। তো আল্লাহ তাআলা বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক আরশে মুআল্লায় যে শাদি মুবারক দিলেন 40,000 ফেরেশতার উপস্থিতিতে, তো আল্লাহ তাআলা আলী ও ফাতেমার শাদি মুবারকের যৌতুক হিসাবে আমার কন্যা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে পুরো জান্নাতুল ফেরদৌস দান করে দিয়েছেন। বলেন যৌতুক হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেছেন, আর মাওলা আলীর পক্ষ থেকে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ ফাতেমাকে আল্লাহ পাক মাহার হিসাবে দিয়েছেন। যৌতুক হিসাবে জান্নাতুল ফেরদৌস রাসূল পাকের তরফ থেকে আল্লাহ দিয়েছেন। এবং আল্লাহ পাক পৃথিবী কার? আল্লাহ। পৃথিবী কার? জান্নাত কার? সবই তো আল্লাহর সম্পদ। তো আল্লাহ পাক নিজের সম্পদ জান্নাতুল ফেরদৌস থেকে রাসূলুল্লাহর পক্ষ থেকে যৌতুক হিসাবে ফাতেমাকে দিয়েছেন, আর মাহার হিসাবে আলী আলাইহিস সালামের তরফ থেকে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ দিয়েছেন। আর আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবার মধ্যে লিখেছেন, বললেন পৃথিবীর 5 ভাগের 1 ভাগ নয়, আল্লাহ পাক মাহার হিসাবে মাওলা আলীর পক্ষ থেকে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে পুরো পৃথিবীটাই দান করে দিয়েছেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরো পৃথিবী ফাতেমাতুজ জাহরার। অতএব যারা পৃথিবীতে চলাফেরা করবে আর আমার মা ফাতেমা আর আলীর সাথে দুশমনি রাখবে, তাদের জমিনে চলাফেরা করা হারাম। তাদের জমিনে চলাফেরা করা হারাম, কেন আল্লাহ পৃথিবী ফাতেমাতুজ জাহরাকে দিয়েছেন। এ পৃথিবী ফাতেমার, এ পৃথিবী ফাতেমার। আমরা পৃথিবীতে হাঁটি ফাতেমাতুজ জাহরার পৃথিবীতে। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যাকে খুশি দিতে পারেন, এ কোরআন বলেন আমি যাকে খুশি রাজত্ব দিই, যাকে খুশি তার থেকে রাজত্ব কেড়ে নিই।
তা আল্লাহ পাক তার মাহবুব ফাতেমা ও মৌলা আলীকে দিবেন না তো কায়নাতের কাকে দিবেন? কে আছে? তো ফাতেমা জাহরা আলাইহিস সালামকে পৃথিবী আল্লাহ পাক দান করে দিয়েছেন। তো যখন ফাতেমা জাহরা আলাইহিস সালামকে দিয়ে দিলেন, এই জমিন কার? আল্লাহর ছিল, এখন ফাতেমা জাহরা আল্লাহ দিয়ে দিয়েছেন কি হিসাবে? মাওলা আলীর পক্ষ থেকে, আল্লাহর লোক মাওলা আলী তার পক্ষ থেকে মাহার হিসাবে, মহারানা হিসাবে পৃথিবী দিয়ে দিয়েছেন। তো পৃথিবী এখন কার? এ তো সব কেতাব। তো এই পৃথিবীতে কার জমিনে হাঁটছেন? ফাতেমার জমিনে। আমরা হাঁটছি ফাতেমার জমিনে, রুজি নিচ্ছি ফাতেমার জমিন থেকে, পানি নিচ্ছি ফাতেমার জমিন থেকে, ধান রোপণ করে, ধান বার করে, চাল করে ভাত খাচ্ছি ফাতেমার জমিন থেকে, সর্ষে বপন করে মাটি থেকে সর্ষে পুঁতে সর্ষে বার করে তেল করে সে তেল খাচ্ছি ফাতেমার জমিন থেকে। খনিজ সম্পদ আর তৈল সম্পদ, লৌহ, তারপরে কয়লা, জ্বালানি, তেল, সোনা, তারপর আপনার ডিজেল, পেট্রোল, কেরোসিন, আজ গাড়ি চলছে, সব এই যে সব যে খনিজ পদার্থ এসছে কোথা থেকে? ফাতেমার জমিন থেকে। আজ সারা কায়নাত ফাতেমা জাহরার উপরে ঋণী। আজ মুমিন হোক, মুসলমান হোক, কাফির হোক, মুনাফিক হোক, মুসলমান হোক, মুমিন হোক, বেঈমান হোক, কাফির হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, যেই হোক, সব ফাতেমার কাছে ঋণী। খাচ্ছে ফাতেমা থেকে। খাচ্ছে কার কাছ থেকে? খাচ্ছে কার কাছ থেকে? ফাতেমার পৃথিবীতে হাঁটছে, ফাতেমার খনিজ সম্পদ থেকে গাড়ি চালাচ্ছে, ফাতেমার মাটি থেকে পানি বার করে ড্রিঙ্ক করছে, পানি পান করছে। হ্যাঁ, সব ফাতেমার। আজ উনার আলাইহিস সালাম উনার সম্পদ থেকে খেয়ে উনার সাথে দুশ্মনী। এটা হালাল কেনা না হারাম? আমার জমি চাষ করে তুমি খাচ্ছ, হ্যাঁ, আর তোমার জীবন অতিবাহিত করছো, আর তুমি আমার সাথে দুশ্মনী করছো। আপনি কি বলবেন? তাকে কি বলে আপনাদের ভাষায়? নিমক হারাম। কি? আমার জমি তোমার আপনাকে দিয়েছি, আপনি গরিব মানুষ চাষ করে খান, আর সেখান থেকে খেয়ে পুঁজি করে আপনি ধনী হলেন, আর আমারই দুশ্মনী করছেন। কি বলবেন এই লোকটা? নিমক। অতএব ফাতেমার জমিনে যারা চলাফেরা করে, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহ দিয়েছেন মাওলা আলীর তরফ থেকে মাহার হিসাবে, তার জমিনে চলাফেরা করবে আর তার সাথে দুশ্মনী রাখবে, তার ফাতেমার জমিনে চলাফেরা করা হারাম। তার চেয়ে নিমক হারাম কায়নাতে কেউ নাই। বুঝেছেন না? এই হচ্ছেন মাওলা আলী ও ফাতেমা জাহরা আলাইহিস সালাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মেম্বার থেকে নিচে নেমে আসলেন, সাহাবায়েদের সামনে বসলেন, মাওলা আলী আলাইহিস সালামকে সামনে বসালেন। তারপর উনি প্রথমে খাতুনে জান্নাত পাকের কাছে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতেমা জাহরা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, মা, আরশে মোল্লা আল্লাহ পাক সবকিছু সৃষ্টির আগেই তো এই শর্তে মানে জান্নাতুল ফেরদৌস যৌতুক এবং মাহার হিসাবে জমিন শাদী মোবারক দিয়েছেন। আজ আমি 400 মিসকাল চাঁদি এই মাহারের পরিবর্তে আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, শাদী দিতে চাই, তুমি রাজি কিনা? খাতুনে জান্নাত পাক সম্মতি জানালেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসলেন, মজলিসে আসলেন, এসে মুচকি হাসলেন। কি? মুচকি হাসলেন এবং বললেন, আমাকে আল্লাহ পাক হুকুম করেছেন যে 400 মিসকাল চাঁদি মাহরের পরিবর্তে তোমার সাথে আমার কন্যা ফাতিমার যেন আমি শাদী করে দিই। তুমি কি মঞ্জুর? তুমি মঞ্জুর করছো, কবুল করছো? মাওলা আলী আলাইহিস সালাম আদবের সাথে বললেন, ইয়া আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, আমি মঞ্জুর করলাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা নেকা পড়লেন। নেকা হে খুতবা, খুতবা হে নেকা, নেকার খুতবা পড়লেন। খুতবা পাঠ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সমাপ্ত করে সাহাবায়ে কেরামগণ একে একে উঠে দাঁড়ালেন এবং মাওলা আলী আলাইহিস সালামকে অভিনন্দন জানাতে লাগলেন। সবাই মোবারকবাদ জানালেন। আজ এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর শাদী মোবারক হয়ে গেল। তারা মোবারকবাদ জানাতে লাগলেন এবং প্রত্যেকে হাদিয়া পেশ করতে লাগলেন সাম্মানিক মাওলা আলীকে। মাওলাই আপনি যোগ্য। সব সাহাবায়ে কেরাম দেখুন কি মুহাব্বত করতেন সাহাবীরা মাওলা পাককে। হাদিয়া পেশ করতে লাগলেন।
এই ঘটনা নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের 225 থেকে 26 পৃষ্ঠা, মারিজুন নবুয়াত চতুর্থ রকম বাবে সুম 33 পৃষ্ঠা, আসওয়াইকুল মুহরিকা ইবনে হাজার মাক্কি 71 পৃষ্ঠা, আলী বিন শাহাবুদ্দিন আহমদ রাদিয়াল্লাহু মাওয়াদাতুল কুরবা ফি ফাজাইল আলিয়াবা 4 খানা কিতাবে বর্ণনা করেছেন, সব আরবিতে লেখা এই কিতাবগুলো। শাদী মোবারক তো হয়ে গেল, শাদীর পর কি হয় না? অলিমা। অলিমা করা সুন্নাত, এই ধরুন বলে দিয়েছে অলিমা। এবার অলিমা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে বললেন, আপনি হযরত আলী আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আসেন। মওলা আলী আলাইহিস সালামকে নিয়ে আসলেন, ওনার জন্য বিদায় এবং দাওয়াতে অলিমা। হযরত উম্মে আইমান খুশি খুশি ছুটলেন মওলা আলী আলাইহিস সালামকে আনার জন্য, বলে ওনাকে নিয়ে আসেন আমার কাছে। খুশি খুশি বেরিয়ে গেলেন এবং মওলা আলী আলাইহিস সালামকে সঙ্গে আনার জন্য। এদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের কাছে গেলেন, সব রাসূল পাক অর্গানাইজ করছেন। আলী ও ফাতেমার অর্গানাইজার কে? আপনার বিয়ের অর্গানাইজার আপনার বাপ কিংবা আপনার চাচা, না হলে দাদা, নাকি? আর আলী ও ফাতেমার শাদী মোবারকের অর্গানাইজার কে? সমস্ত কায়নাতের নবিকুলের সর্দার, জান্নাত মানে সমস্ত নারীদের সর্দারিনীর শাদী মুবারকের অর্গানাইজার হচ্ছেন সমস্ত পয়গম্বরদের সর্দার। এদিকে উম্মে আইমানকে পাঠালেন, যাও মওলা আলীকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো আমার কাছে। তারপরে উম্মুল মুমিনিনদের কাছে গেলেন, উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে বললেন, দেখো শাদী মুবারক তো হয়ে গেল, আজ ফাতেমা ও আলী আলাইহিস সালামকে ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে, আজকেই পৌঁছানো হবে, উনি ঘরে যাবেন। তার জন্য বিদায়ী যা সামান টামান সব রেডি করে রেখেছেন, বলে ওগুলো সব বাঁধা সাদা করো। কাকে বলছেন? তো আলী ও ফাতেমার শাদী মুবারকের, ফাতেমা আলাইহিস সালাম বিদায় হবেন, তার শাদী মুবারকের যে সমস্ত যৌতুক বা যা কিছু দিবেন তার বাঁধা সাদা ব্যবস্থাপনা করছেন কে? এগুলো করে আমাদের ঘরের মারা, আর এগুলো করছেন সমস্ত মুমিনদের মাগণ, উম্মুল মুমিনিনগণ, উম্মাহাতুল মুমিনিন। তারা ব্যস্ত হয়ে পড়লেন সেগুলো করতে। এদিকে রাসূল পাক এদিকে নির্দেশ দিলেন, এদিকে উম্মে আইমানকে ওই নির্দেশ দিলেন। হুজুর যেন একদম ব্যস্ত, কিভাবে কি করবে। এদিকে হযরতে বেলালকে আবার ডাকলেন। বেলালকে ডেকে খুশবু আর সোহরা কেনার পর যেটুকু বাকি ছিল, বলেন কত বাকি ছিল, সেখান থেকে খুব সামান্য পরিমাণ টাকা ছিল, অল্প অর্থ ছিল, সেটা নিয়ে মওলা আলী আলাইহিস সালামকে বললেন যে, ওনাকে হযরত বেলালকে বললেন যে এটা নিয়ে ওনার অলিমার ব্যবস্থা করো, এই সামান্য দিয়েই। আর তাবাকাতে, এগুলো এই রেফারেন্সে আছে। আর তাবাকাতে ইবনে সাদ, তাবাকাতে ইবনে সাদের মধ্যে ইবনে সাদ বর্ণনা করেন, এবং অন্যান্য সিরাতের কিতাবে বর্ণনা আছে যে অলিমার ব্যাপারে এইরকমও বর্ণনা আছে যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মওলা কায়নাত পাকের অলিমার জন্য, মওলা আলী আলাইহিস সালাম, ওটা কি ছেলে পক্ষ থেকে হয় নাকি অলিমা? তো মওলা আলী আলাইহিস সালামের মওলা কায়নাত পাকের জন্য অলিমার জন্য একটা ভেড়া হাজির করলেন, সেই ভেড়া জবাই করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা করলেন, এবং অন্যান্য আনসার ও মুহাজিরগণ যত সাহাবী ছিলেন তারাও নিজের নিজের অনেকেই সাম্মানিক হিসাবে নজরানা পেশ করতে লাগলেন। সেই দিয়ে খুব জাঁকজমকের সাথে অলিমা হলো। এটা তাবাকাতে ইবনে সাদের মধ্যে আছে, জাঁকজমকের। আল্লাহ রাসূল সবাইকে বসালেন। তখন তো এরকম পরিকাঠামো ছিল না, পরিকাঠামো তো এরকম ছিল না, তখনকার পরিকাঠামো অন্যরকম ছিল। আল্লাহ রাসূল হুকুম করলেন, খাবারের পাত্র খুলবে না, বন্ধ থাকবে, আর খাবার করবে, বেড়ে দিবে, আর 10 জন করে বসাও আর খাওয়াও, 10 জনকে বসাও আর খাওয়াও। এইভাবে খাওয়াতে লাগলেন। 3 দিন ধরে অলিমা চলল। এমন কোন সাহাবী ছিলেন না যে খেতে বাদ পড়েছেন। 3 দিন ধরে অলিমা চলল, 10 জন করে। তারপরে সাহাবায়ে কেরাম বললেন, এত শাদী মুবারক খেয়েছি, এত বিয়ে খেয়েছি, আজ আলী ও ফাতেমার শাদী মুবারকে যে অলিমার খানা, এত সুস্বাদু জীবনে খানা খাইনি। জান ভরে তৃপ্তির সাথে এবং পেট ভরে আমরা খানা খেয়েছি, এত সুস্বাদু। সকলের যখন খাওয়া শেষ হয়ে গেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা দুজনকে নিজের কাছে ডাকলেন। অতঃপর শাহজাদি ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের কপালে চুমলেন। তারপর ওনার সার মুবারক বিদায় হবেন। রাসূল পাকের একটু কষ্টও হচ্ছে। ওনার সার মুবারককে সিনাতে লাগালেন, নিজের সিনাতে খাতুনে জান্নাত পাক সার মুবারককে লাগালেন, এইভাবে চেপে ধরলেন।
তারপরে ওনাকে দয়ার্দ্রতা ও মায়া মাখা অনেক কথা বলতে লাগলেন। অনেকক্ষণ ধরে ওনাকে গল্প করলেন, কথা বললেন, এইভাবে বুকে ওনার মাথাকে নিয়ে অনেক সান্ত্বনা দিলেন, অনেক কথা বললেন। তারপর এক পেয়ালা পানি চাইলেন। আল্লাহ রসুল সেই পানি দম করলেন। দম করে সেই পানি থেকে কিছুটা পানি মওলা আলী আসসালাম এবং খাতুনে জান্নাত পাকের সিনা মোবারকে ছিটা দিলেন, সিনা মোবারকে দুজনে। তারপরে যে পানিটা বাঁচলো, ওই পানিটা বাঁচার পর প্রথমে মওলা কায়নাত পাককে খাওয়ালেন, তারপরে খাতুনে জান্নাত পাককে খাওয়ালেন। দুজনকে খাওয়ানো যখন হয়ে গেল, তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ খাতুনে জান্নাত পাককে নিজের কাছে রাখলেন এবং আরো অনেক কথা বললেন, যেন ওনার ছাড়তে ইচ্ছে করছে না খাতুনে জান্নাত পাককে। অতঃপর সৈয়দুল মুরসালিন অপরিসীম খুশি, উনার মেয়ের শাদী মোবারক, উনার খুশি দেখে সমস্ত উম্মাহাতুল মুমিনিনও খুশি। এই কে কথা বলছে? উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, তারাও খুব খুশি হয়ে গেলেন। এবং শুধু খুশি নয়, সারা রাত ধরে মদিনা শরীফের বাচ্চা বাচ্চা মেয়েরা খাতুনে জান্নাত পাকের সামনে সারা রাত জেগে জেগে দপ বাজিয়ে আনন্দ করতে লাগলো। বাচ্চা বাচ্চা মেয়েরা খাতুনে জান্নাত পাকের সামনে দপ বাজিয়ে আনন্দ করতে লাগলো। এদিকে উম্মুল মুমিনিন, সমস্ত উম্মুল মুমিনিনরা খাতুনে জান্নাত পাকের সমস্ত বিদায়ী সামান প্রস্তুত করে ফেলেছেন। রসুল পাক যেভাবে নির্দেশ দিয়েছিলেন, যা তৈরি করেছিলেন, দিয়ে সেগুলো রসুল পাকের কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এ সামান সব রেডি, এদিকে কাজ চলছে, বুঝেছেন না? কি ছিল সামান? সেটা হযরত আল্লামা আব্দুর রহমান সাফুরি নুজহাতুল মাজালিসের 2য় খণ্ডের 226 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে যৌতুক হিসাবে 11টা জিনিস দিয়েছিলেন। কটা? হয়তো এই খাতুনে জান্নাত পাকের তরফ থেকে 11 ওয়ালা একজন আসবেন, হয়তো খাতুনে জান্নাত পাকের খানদান পাক থেকে 11ই শরীফ ওয়ালা একজন আওলাদ আসবেন, যিনি এই খাতুনে জান্নাত পাকের এবং রসুল পাকের এই দ্বীনকে কায়েম করবেন। নাম হবে মুহিউদ্দিন, ধর্মকে বাঁচানে ওয়ালা। তাই যৌতুক 11টা দিলেন। কয়টি? আব্দুর রহমান আস-সাফুরি মুহাদ্দিস, তিনি তার কিতাবে লিখেছেন এ কথা। কি কি গণনা করুন। 1 নাম্বার দিয়েছেন একটি চাদর, দুনিয়াদারি যৌতুক হিসেবে। আর যেটা আরশে পাকে বিয়ে হয়েছিল সেটা তো বলে দিলাম। একটা চাদর মুবারক, একটি জাঁতা, গুনেন কটা হলো? 3 নাম্বার হচ্ছে সাদা কাপড়ের একটি বিছানা, 2টি মাটির ঘড়া, না 4টা হয়েছে, মাটির ঘড়া 2টি, কিন্তু জিনিস 4 প্রকারের হলো, বুঝেছেন না? 4 প্রকারের, 2টি মাটির ঘড়া, একটি খাজুরের পাতার চাটাই, 4টি গ্লাস। 4টি কেন দিলেন? 2 জন তো আছেন, তো 2 জন, আলী ও ফাতেমা, নাকি? আল্লাহ রসুলের কাছে খবর আছেন, পরে আরো 2 জন আসবেন, হাসান আর হুসাইন, বুঝেছেন না? 4টি গ্লাস, কটা হলো? 6 প্রকারের জিনিস। একটি তামার বদনা, 7। একটি কাপড়ের জোড়া, মানে একটা জামা জোড়া বলে, সেটা এক ধরনের জামা, 8টা হলো। একটি দামি কাপড়ের কামিজ, চাঁদির 2টি বাজুবন্ধ 2 জনের জন্য, আর 4টি মোটা কাপড়ের বালিশ। কটা বালিশ? বালিশও 4টা। বিয়ে কজনের? 2 জনের। 2টো বালিশ দেওয়ার কথা, দিয়েছেন 4টে। কারণ সব গায়েবের খবর আছে, আরো 2 জন আসবেন, হাসান আর হুসাইন আলাইহিস সালাম। 4টে বালিশ। ক প্রকারের হলো? 11 প্রকারের জিনিস। এইটা যৌতুক হিসাবে এই 11টা জিনিস দিলেন। আর এছাড়া সাথে নিয়ে যাওয়ার জন্য, তখন তো মুকাম্মাল কোরআন আসেনি, চামড়ার টুকরোর উপরে লেখা কোরআন পাকের কিছু সূরা, সেটাও সাথে দিলেন, নিয়ে যাও, বুঝলেন না? দিলেন। এইভাবে রওয়ানা হলেন মওলা পাকের ঘরের দিকে।
এখন যে খানা শেষ হয়নি, যখন অলিমা চলছিল, খাওয়ার পরে খাওয়া যখন সাহাবায়ে কেরামদের হয়ে গেল, দেখেন খাবার সিস্টেম দেখেন, আগে বাইরের লোকদেরকে খাওয়ালেন। কাদেরকে? বাইরের লোকের যখন খাওয়া হলো তখন উম্মাহাতুল মুমিনিনদেরকে ডাকলেন, তোমরা আমার ঘরের পরিবারের লোক, এবার তোমরা আলী ও ফাতেমার শাদী মুবারকের অলিমার খানা তোমরাও খুশি করো, খাও। উম্মাহাতুল মুমিনিনদের যখন খাওয়া হয়ে গেল তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমাকে একটা মাটির পিয়ালাতে এক পিয়ালা খাবার এনে দাও। খাবার যখন নিয়ে আসলেন তখন বললেন এই খানাটা আমার আলী আর ফাতেমার জন্য। সব শেষে যাদের শাদী মুবারক, তারপরে রাসূল পাক নিজের হাতে মাওলা আলীকে খাওয়ালেন, বলেন আজ আপনাদের অলিমার খানা খান। মাওলা আলী যখন খেলেন, খাওয়ার পরে মাওলা পাক বেরিয়ে চলে গেলেন, একটু লজ্জা ভাব। তারপরে খাতুনে জান্নাত পাককে বললেন, মা এবার এটা তোমার জন্য খাওয়া, তোমার আমি পিতা, আমার তরফ থেকে এবার তুমি খাও। কয়েক লোকমা খাতুনে জান্নাত পাক খেলেন, শাহজাদি পাক কয়েক লোকমা খেলেন। এরপর এবারে রওয়ানা, কি বলে ওটাকে, বিদায় না? কোথায়? স্বামীর বাড়ি যাবেন। আপনাদের বিয়েতে কি হয়? মেয়ে যখন যায় কি হয়? আচ্ছা, ওই বাস কিংবা মাইক্রো নাকি, কিংবা অন্য প্রাইভেট কার, এখনকার যুগ হিসাবে। আগের যুগে ছিল, আমাদের দিকে ছিল গরুর গাড়ি। আপনাদের কি? ও গরুর গাড়ি। আবার ছিল পালকি, তো ওই যুগেও পালকি ছিল, যেত। আর কি যায় পালকি, তার সাথে সাথে সব বরাতি যায়। আগেকার যুগে বাহন ছিল না, হেঁটে যেত, তারপরে গরুর গাড়িতে যেত, তারপরে এখন বাহনে বাসে যায়, এখন মাইক্রোতে যায়। আপনাদের এখানে মাইক্রো বাসে না, মাইক্রো, তারপরে এতে যায়। আর কি যায়, এমন এমন লোক আছে আবার ব্যান্ড পার্টি নাকি। ব্যান্ড পার্টি কি করে, গান বাজাতে বাজাতে চললো, পাপার পাপার বাঁশি বাজতে বাজতে চললো না। এটা আমাদের বিয়েতে এগুলো হয়, এগুলো আপনারা করেন, আমরা করি, এসব হয়, গান হয়, বাদ্য হয়, নাচ হয়, ইত্যাদি ইত্যাদি হয়। আরে জান্নাতওয়ালা আর জান্নাতওয়ালির বিয়েতে কি হচ্ছে দেখুন। যখন শাদী মুবারক খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করেছেন ওনার শাদী মুবারকের এই ওয়াকিয়া, কে? খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে ওয়াকিয়া উল্লেখ করেছেন। এবং আব্দুর রহমান আস-সাফুরি নুজহাতুল মাজালিসের মধ্যে রওয়ায়াত করেছেন, দ্বিতীয় খণ্ডের 226 পৃষ্ঠায়, যে মখদুবায়ে কায়নাত সৈয়দা ফাতেমাতুজ জাহরা আল বাতুল বিনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার বিদায়ের যখন সময় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত পাক পর্দানশীন ছিলেন, পুরুষদেরকে লেননি, বিদায়ে পর্দানশীন ছিলেন। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের গোত্রের মহিলাদেরকে আগে ডাকলেন যে তোমরা একজোট হও, একত্রিত হও, তোমরা আসো। হযরত আব্দুল মুত্তালিবের খানদানের মহিলাদেরকে এবং আজওয়াজে মুতাহারাত, রাসূল পাকের যত আহলিয়া পাক ছিলেন তাদেরকে নিলেন। আর আনসার ও মুহাজিরিন তাদের মহিলাদেরকে নিলেন, নিয়ে বললেন যে আসো, আজ আমার মা ফাতেমার বিদায়, মাওলা আলীর ঘরে যাবেন। ডুলি, তো ওটাকে ডুলি বলা হতো, এক ধরনের পালকি বিশেষ। ডুলিতে মাওলা আলী ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম আছেন। ডুলির পিছে পিছে আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের খানদান পাকের মহিলাগণ, আজওয়াজে মুতাহারাত, মুহাজির ও আনসারগণের মহিলাগণ। তাদেরকে বললেন তোমরা যখন পিছে পিছে যাবে তাকবীর দিতে দিতে যাবে। আজ তাকবীরকে বুলন্দ করেছেন আলী ও ফাতেমা, আর আলী ও ফাতেমার মাধ্যমে এই খানদান পাকি দ্বীনকে, আল্লাহর তাকবীরকে, আল্লাহর তাওহীদকে, আল্লাহর ওয়াহদানিয়তকে কিয়ামত তক প্রতিষ্ঠিত করবেন। অতএব তোমরা তাকবীর দিবে, হামদ পড়বে, তাসবিহ ও তাহলিল পড়বে। এই পড়তে পড়তে যাবে। এটা আলী ও ফাতেমার বিয়ে, তাদের বিদায়ের এই হচ্ছে মজলিস, সম্ভাষণ। Hey,
শুধু তাই নয়, শুধু তাই নয়, খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে এবং আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি তার নুজহাতুল মাজালিসের মধ্যে দ্বিতীয় খণ্ডের 226 পৃষ্ঠায় একটি লফজ লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদেরকে বললেন, ডুলির সাথে সাথে চলো, তাকবীর পড়তে পড়তে চলো, হামদ পড়তে পড়তে চলো, তাসবিহ পড়তে পড়তে চলো, তাহলিল পাক পড়তে পড়তে চলো। আর ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাফেলার সাথে সাথে যেতে লাগলেন। এ তাকবীর পড়তে পড়তে, হামদ পড়তে পড়তে, তাহলিল পাক পড়তে পড়তে, তাসবিহ পড়তে পড়তে রাসূল পাক নিজেও যাচ্ছেন। এমন সময় এক আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেল, মনোরম দৃশ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদ সুলতানুল আম্বিয়া তিনি বলেন, হঠাৎ আমি জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ পেলাম। যেই জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ পেলাম, আর গুনগুন আওয়াজ, এই তাসবির আওয়াজ, তাহলিল পাক পড়ার আওয়াজ, তাসবিহ পাক পড়ার আওয়াজ, হামদ পড়ার আওয়াজ, তাকবীরের আওয়াজ, জিবরিল আলাইহিস সালামের কণ্ঠ ওনার তো পরিচিত। বললেন জিবরিলের আওয়াজ লাগছে, জিবরিল কোথায়? তারপরে উনি একাগ্র চিত্তে খাতুনে জান্নাত পাকের শাদী মোবারকের খুশিতে উনি একাত্ম হয়ে গেছেন। রাসূল পাক হঠাৎ কানে আওয়াজ পেয়ে তাকালেন, তো দেখছেন ডান দিকে জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতাকে নিয়ে তাকবীর দিতে দিতে যাচ্ছেন। বাম দিকে হযরতে মিকাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতাকে তাকবীর দিতে দিতে নিয়ে যাচ্ছেন। ডান দিকে জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা সহ তাকবীর পাঠ করতে করতে যাচ্ছেন, আর বাঁ দিকে মিকাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা সহ টোটাল 1,40,000 ফেরেশতা সহ তাকবীর দিতে দিতে পিছে পিছে যাচ্ছেন, এই ডুলির পিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, তুমি কি জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ জান্নাত ওয়ালির শাদী মুবারক, তিনি মাওলা আলীর ঘরে যাবেন আর আমরা বসে থাকবো? আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এই ফেরেশতা বর্গ সবাই এসেছি খাতুনে জান্নাত পাক আপনার কন্যা মখদুমায়ে কায়নাত বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহজাদি পাককে আলীর ঘরে পৌঁছিয়ে দিতে এসেছি। আমরাও যাব, পৌঁছে দিয়ে যাব। যখন পৌঁছালেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি যতক্ষণ না আসি তোমরা দুজনে কোনো কথা বলবে না, কোনো কাজ করবে না। যখন ওনার বাড়ি পৌঁছালেন, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন, পানি দেওয়া হলো, সেই পানিতে অজু করলেন। অজু করার পর সেই পানি থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের উপরে ছিটালেন। তারপরে দুজনের জন্য দোয়া করলেন, মাওলা আলী আলাইহিস সালাম এবং ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে পাক ইবনে হিব্বান as-সহির মধ্যে এই হাদিসে সহি, কিতাবটির নাম সহি ইবনে হিব্বান, সহি বুখারী, এই হাদিস পুরা সহি। তো সহি ইবনে হিব্বানের 15তম খণ্ডে 394 পৃষ্ঠা এবং 395 হাদিস নাম্বার 6944। ইমাম তবরানী শরীফের হাদিস আল মুজামুল কবীরের 22তম খণ্ডে 409 পৃষ্ঠা এবং আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 762 পৃষ্ঠায়। আবার এই হাদিস আল্লামা হাইসামি মাওয়ারিদুজ জামআন 549 থেকে 551 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2225 এবং ইবনে জাওজি তাজকিরাতুল খাওয়াস 277 পৃষ্ঠা এবং মুহিব্বুদ্দিন আত-তাবারি জাখাইরুল উকবা ফি মানাকিব জাবিল কুবরা 67 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এই হাদিসের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাকের খাদিম। আন আনাস ইবনে মালিক قال دعا رسول الله صلى الله عليه وسلم لفاطمه। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন শাদী মুবারক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত পাকের জন্য বিশেষভাবে দোয়া করলেন এবং বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, তুমি তাকে মানে খাতুনে জান্নাত পাককে এবং তার সন্তানদেরকে অভিশপ্ত শয়তান থেকে দূরে রাখো, শয়তান যেন খানদান পাকের কাছে না আসতে পারে। ফাতেমাতুজ জাহরা ইসলামের যত আওলাদ আসবেন এনারা যেন এনাদের কাছে যেন না আসতে পারে। এবং
এখন যে হাদিসটি বলবো এটা খাস একটি হাদিস। এই হাদিস 11টি কিতাব থেকে এখানে নোট করা হয়েছে। নোট আছে আমার কাছে। কটা? 11টি হাদিসের কিতাব থেকে খাতুনে জান্নাত পাকের উপরে। ইমাম নাসাই হাদিস পাক রিওয়ায়াত করেছেন আস-সুনানুল কুবরা, 6ষ্ঠ খণ্ডের 76 পৃষ্ঠা, হাদিস নাম্বার 10088। ফের হাদিস ইমাম নাসাই আমালুল ইয়াউম ওয়াল লাইলা 253 পৃষ্ঠা। আবার হাদিস রুয়ানি আল মুসনাদের মধ্যে প্রথম খণ্ডের 77 পৃষ্ঠা। ফের হাদিস ইমাম তাবরানি মুজামুল কবির 2য় খণ্ডের 220 পৃষ্ঠা। আবার হাদিস ইবনে আসির উসুদুল গাবা লি মারিফাতিস সাহাবা 7ম খণ্ডে 217 পৃষ্ঠা। আবার হাদিস হযরত সাদ আত-তাবাকাতুল কুবরা 8ম খণ্ডের 21 পৃষ্ঠা। ফের হাদিস আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের 9ম খণ্ডের 209 পৃষ্ঠা। ফের হাদিস এবং এই হাদিসের রাবি ইবনে হিব্বান বলেছেন এর সমস্ত রেজাল সিকাহ, মানে বিশ্বস্ত। আবার ইমাম আসকালানি আল ইসাবা ফি তামইজিস সাহাবা 8ম খণ্ডের 56 পৃষ্ঠা। ফের হাদিস দুলাবি আজ-জুররিয়াতুত তাহিরা 65 পৃষ্ঠা, হাদিস নাম্বার 94। ফের হাদিস মুহিব্বুদ্দিন আত-তাবারি জাখায়রুল উকবা ফি মানাকিবে জাবিল কুবরা 74 পৃষ্ঠা। ফের আল্লামা মুজি তাহজিবুল কামাল 17তম খণ্ডের 76 পৃষ্ঠা। এতগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে। কি? এ হাদিসের রাবি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আন ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আন ইবনে বুরাইদা ফালাম্মা কানা লাইলাতাল বিনা, যখন মাওলা আলী এবং খাতুনে জান্নাত পাকের বাসর রাত আসলো, ক্বালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুহদিস শাইআ হাত্তা তালকানি, যেটা আমি আগে বলছিলাম যে হে আলী, তুমি ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো কথা বলবে না যতক্ষণ আমি না আসি। তারপর রাসূল পাক আসলেন, ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন। ফাতাওয়াদ্দা মিন, আল্লাহ রাসূল সে পানি দিয়ে ওযু করলেন। সুম্মা আফরাগহু আলা আলী, অতঃপর সেই পানি মাওলা আলী আলাইহিস সালামের উপরে ছিটালেন। ফাকালা, এরপর আল্লাহ রাসূল বললেন, দেখুন এবার খাস লাভ, দোয়া করলেন বাসর রাতে, আল্লাহুম্মা বারিক ফিহিমা ওয়া বারিক আলাইহিমা ওয়া বারিক লাহুমা ফি শিবলিহিমা ওয়া ফি রিওয়ায়াতি ওয়া বারিক লাহুমা ফি নাসলিহিমা। আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ বারিক ফিহিমা, হে আল্লাহ আলী ও ফাতেমাকে তুমি বরকতময় করে দাও। বারিক আলাইহিমা, হে আল্লাহ আলী ও ফাতেমার উপরে বরকত নাজিল করো। ওয়া বারিক লাহুমা, হে আল্লাহ আলী ও ফাতেমার জন্য বরকত নাজিল করো। ওয়া ফি শিবলিহিমা, এবং ইনার সব খানদানের জন্য করো। ওয়া ফি রিওয়ায়াতে ওয়া বারিক লাহুমা, এদের দুজনের জন্য বরকত নাজিল করো। ফি নাসলিহিমা, এবং কিয়ামত তাক ইনাদের যে নসল চলবে এদের উপরে বরকত নাজিল করো, বরকত দান করো। এই দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মোবারকের পরে করলেন। বুঝতে পেরেছেন? কি বুঝলেন? এই শাদী মোবারকের ঘটনা শুনেছেন আগে? কার শাদী মোবারক? দুই নূরের। তো নূরের সাথে মাটির বিয়ে কি করে হবে? কাজে নূর আলী আর নূর ফাতেমা আলাইহিমাস সালাম, দুই এক নূরের সাথে আর এক নূরের শাদী মোবারক আল্লাহ পাক আগে করে দিয়েছেন। দুনিয়াতে বললেন দুনিয়াদারি সিস্টেম এবার আপনি করে দেন। তো এই আলী আর ফাতেমার সাথে আলাইহিমাস সালামের সাথে কারো তুলনা হয়? কি বলেন? কারো হয়? কারো তুলনা এই দুজনের সাথে হবে না। এই তুলনার উপরে সম্ভব হলে আমি কালকে বলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন সঠিক পথে চলার। এগুলো কিন্তু আমাদের সামনে ভাই বলা হয় না, আফসোস। কিন্তু ভাই একটি কথা কি আমি নিজের থেকে বলেছি? কি আমি আপনাদেরকে বলেছি? আমার মেদিনীপুর দরবার পাকের হুজুর পাক আমাদেরকে বলেছেন, তাই আমি আপনাকে বলছি? ওনার বাণী বলিনি। ওনার বাণী খানকা শরীফে ঘরে বলবো, ওটা আমাদের মুরিদদের জন্য নাকি? ওটা অন্য মুরিদ না মানতে পারে, কিন্তু মানা উচিত, কেননা আমার পীর আহলে বায়াত। ওটাও না মানলে ইমান থেকে খারিজ হবে, বুঝলেন না? তো সেদিকে আমি যাচ্ছি না, সব বলেছি কোরআন আর হাদিস থেকে। প্রত্যেকটা আমার লাভ হাদিস থেকে বলা হয়েছে। একটা কথা আমি নিজের থেকে যদি বলে থাকি বলুন,
এরপরেও যদি কেউ না মানে তা আমি কি করব ভাই? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। কিন্তু যারা ইশকওয়ালা, যাদের ভিতরে ইশক রয়েছে, মুহাব্বত রয়েছে, তারা এগুলো শুনলে খুশি হবেন। আর যাদের মুহাব্বত নাই তাদের গাত্রদাহ শুরু হবে, বুঝলেন না? আর তাতে লাভ কি হবে? ওই যে তুবা গাছের পাতা জান্নাতের পরওয়ানা পাবে না। এই কথা না মানলে আমার লস না তার লস? লস তার। উনাদেরকে মানলে আমার লাভ না তার লাভ? তো তুমি যদি নাজাত পেতে চাও কথাগুলো মানো, উনাদের মুহাব্বত করো। আল্লাহ পাক আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। খাস করে মাওলা আলী ও ফাতেমা আলাইহিস সালামের এবং ওনার দুই শাহজাদা পাকের মুহাব্বত আমাদের হৃদয়ে ভরে দেন, এবং তাই সেই 4-5 জনের ওসিলায় আমাদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে না। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।